আবার একজন একটু বিষয়টা বলবেন ভাইয়া, একজন একজন একটু বিষয়টা বলবেন শুধু, বড় ভাই একজন শুধু একটু বিষয়টা বলবেন আজকের বিষয়টা, মানে কি কি বিষয়ে আপনারা দাঁড়ালেন কেন আজকে? আচ্ছা, আজকে আমাদের মানববন্ধন ছিল আহত এবং শহীদ পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে। সাথে সাথে জনগণ সুচিকিৎসা না পাচ্ছে কী কারণে সেটা জনগণ বিভিন্ন দ্বারে দ্বারে যায়, চিকিৎসা নিশ্চিত হচ্ছে না। সাথে সাথে জনগণ এবং সুশীল সমাজের মানুষরা জানে যে 5ই আগস্টের পরে জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা হয়তো সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। তাদের উদ্দেশ্যে জানান দেওয়ার জন্য আজকে আমাদের মানববন্ধন, যে আমরা সুচিকিৎসা তো পাইনি, সাথে সাথে আমাদের আহতদের এমন অবনতি হয়েছে চিকিৎসা না পেয়ে যে তাদের এখন পা কেটে ফেলতে হচ্ছে, তাদের এখন হাত কেটে ফেলতে হচ্ছে, তাদের এখন চোখ তুলে ফেলতে হচ্ছে। কারণ এই 8 মাস 9 মাস হয়ে গেল 5ই আগস্টের পরের থেকে, অনেকেই জানে যে আমরা চিকিৎসা পেয়ে সুন্দরভাবে বাসায় ফিরে গেছি। কী কারণে আমরা বাসায় ফিরে যেতে পারছি না সেটা কি কেউ জানে? সেটা জানান দেওয়ার জন্য আজকের আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমরা মানববন্ধন করেছি আরেকটা কারণ, আমাদের কাছে ইদানিং অনেক মানুষ আসে এই হাসপাতালে বাদবাকি বিভিন্ন হাসপাতালে, যে আহতদের কাছে গেলে পারে আমাদের পাবলিক হিসাবে আমরা চিকিৎসা নিশ্চিত করব, ডাক্তাররা কথা শুনে। এই ভুল ধারণাগুলো অনেকের আছে, যার কারণে আমরা আজকে মানববন্ধনে নামছি জনগণের উদ্দেশ্যে বলার জন্য এবং সরকারকে জানান দেওয়ার জন্য, তাদের ঘুম ভাঙানোর জন্য যে আহত এবং শহীদ পরিবার এখনও বাংলাদেশে অবস্থান করছে এবং তাদের চিকিৎসা নিশ্চিতের জন্য রাজপথ সহ বিভিন্ন মন্ত্রণালয় কাঁপানোর মতো শক্তি তাদের আছে, কারণ বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে। এই মেসেজটাই আমি আপনাকে সবার মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি জুলাই যোদ্ধা, আমার নাম কোরবান শেখ হিল্লোর, আমার বাসা কুষ্টিয়া শহর।